হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসআর ব্লগে সবাইকে স্বাগত। দেখো, আজকে হচ্ছে রবিবার আর এখন সকালের কাজকর্মটা শুরু করে দিয়েছি। সকালে বেডশিটটা পাল্টে দিলাম। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, জানি না বেডশিটগুলো কাচতে পারবো কি না। অন্যান্য ঘরেরও বেডশিটগুলো পাল্টেছি, দেখি কী রকম কাচতে পারি কি না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে অনেকই বৃষ্টি হচ্ছে। আগে যেরকম কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়ে গেছে, তারপরে 2 দিন পরিষ্কার গেছে, বৃষ্টি না হলেও মেঘলা গেছে, তারপরের দিন বৃষ্টি গিয়ে রোদ্দুর গেছে। কিন্তু আজকে থেকে আবারও বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তালদিতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখা যাক এখন কি করতে পারি। আর বিছানা পরিষ্কার করে নিয়েছি আর সকালে একটু চা বানিয়েছি। আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, আর ওনার জন্য একটু চা বানালাম। আর বাড়ির সবাই খাবো, আজকে রবিবার, বললাম তো আজকে রবিবার। আর রবিবার বলে বাচ্চারাও রয়েছে বাড়িতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সবাইকে সকালের জন্য একটু চা করেছি, লাল চা করেছি আদা দিয়ে, লিকার চা, ওইটাই সবাইকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। তাহলে সকালে চা খেয়েই কাজকর্মগুলো শুরু করি। বেডশিটটা আগে পাল্টালাম, যেহেতু বাসি বিছানা তোলার সময় একেবারে বেডশিটটা পাল্টে নিয়েছি, নিয়ে তারপরে পরিষ্কার ফ্রেশ বিছানায় বসে চা খেতে ভালোই তো লাগে। আর এখন দেখো সবাই মিলে বসে চা খাচ্ছি। পাশে রয়েছে বাচ্চারা, শ্বশুরমশাই শাশুড়ি মাকে চা দিয়েছি, ওনারা চা খাচ্ছে ওই ঘরে। আর আমরা বাচ্চা 2 মেয়ে আমি বসে এক জায়গায় বসে চা খাচ্ছি। আর এই চা খাওয়ার পরে ওরা পড়াশোনায় বসবে আর আমি সকালের টিফিনটা বানাবো। সকালের টিফিন কি বানাই দেখি। আর এই যে আমি এখন চা একটু খেয়ে নিচ্ছি, এখন বাজে সকাল 7টা। আর এই যে দেখো আমি বাঁধাকপিটা একটু ভাপাতে বসিয়েছি। এখনকার বাঁধাকপি তো আনসিজনের, অতটা শক্ত হয়। আর এই পটল ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটা দুপুরবেলা হবে সম্ভবত, কাটার সময় কেটে নিলাম। আর এই দেখো সকালবেলা বাঁধাকপি আলু দিয়ে যে তরকারিটা হবে ওটা করেছি রুটি দিয়ে। আর সবাইকে রুটি বাঁধাকপি করে খেতে দিয়েও এসে গেছি। আর এখন বাজে বেলা 11টা। সকালে চা খাওয়ার পরে টিফিন করে খেতে দেরি হয়ে গেল অনেকটা। আমিও রুটি খেয়ে নিয়েছি, রুটি খেয়ে তারপরে এসেছি, রুটি বাঁধাকপির তরকারি দিয়ে খেয়ে উপরে এসেছি উপরের কাজকর্মগুলো করতে। আর উপরে তো বিছানা পাতা থাকে, শোয়া হয়। আর দেখো আমার ঝাড়ু দেওয়ার শেষেই ছোটো মেয়ে এসে গেছে নাচ করতে। আমি ওই জন্য, ওরা বাড়ি থাকলে আগে ঘর মোছা বা ঘর ঝাড়ু দেওয়া করতে পারি না, ওরা সামনেই চলে আসে। আর আজকেও সেরকমই হচ্ছে, অন্যদিন স্নানে পাঠিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিই। আর আজকে রবিবার তো বাড়িতে রয়েছে, বাড়িতে ওই জন্য অনেক বেশি ঝামেলা করছে। আর এই যে ছোটো মেয়ে বড় মেয়ে সবাই রয়েছে উপরে আমার কাজ করার সময়। আর দেখো আমার ঘরটা মোছা হয়ে গেল, তাড়াতাড়ি ঝপঝপ করে মুছে নিচ্ছি, কেননা নিচে অনেক কাজ রয়েছে আমার। সব ঘরগুলো, উপরের যখন কাজ ধরেছি সব ঘরগুলোই মুছতে হবে। উপরে সব, এটা হচ্ছে উপরের ঘরের বারান্দা, ব্যালকনিটা সব মুছে নিয়েছি। উপরে সানসেটগুলো হাত দিয়ে প্রথমে মুছে নিয়েছি, নেওয়ার পরে মেঝেটা মুছে নিচ্ছি, মেঝেটা স্টিকটা দিয়ে মুছে নিচ্ছি। নেওয়ার পরে সব ঘরগুলো মুছে নেব, কিন্তু দেখানো হবে না সব ঘরগুলো, কেননা সব ঘরগুলো দেখালে হবে না, অতটা সময় হবে না। ওই জন্য দেখো মুছে নিচ্ছে। আর ওই জায়গাটা প্রচণ্ড নোংরা ছিল, বারবার করে ঘষে নিতে হচ্ছে। ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তাহলেও নোংরা ছিল। আর এই সানসেটে এই জানলাগুলো, শ্যাডো জানলাগুলো খোলা থাকলে তো পুরো একটা বৃষ্টির সময় তো একটা কীরকম ছিটে দাগ পড়ে যায়, ওটাই পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেল। আর দেখো আবারও ছোট মেয়ে চলে এসেছে, ঘর মোছার পরেই ওর আসার দরকার। আর দেখো আজকে চিকেন রান্না হয়নি, চিকেন রান্নাও হবে না। আর আজকে ওই একটু পার্শে মাছ এনেছে ছোট 4 পিস, আর এই শঙ্কর মাছ নিয়ে এসেছে। ছোট মেয়ে বলছিল যে আমি শঙ্কর মাছ খাবো না, ওই জন্য ওর জন্য আবার পার্শে মাছটা নিয়ে আসা হলো। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ, ওই জন্য আমার হাজব্যান্ডই বাজারে গেছিলো, আর ছোটো মেয়েও বাজারে গেছিলো সাথে। বলল বাবা আমি ওই মাছটা ভালো খাই, তাই জন্য ওর জন্য বিশেষ করে ওই মাছটা আনা হয়েছে। আর দেখো আমি এখন স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন মাছটা ধুয়ে রেখে গেছিলাম, এখন মাছটা রান্না করে নিচ্ছি। দেখো স্নান সেরে এসেছি, আর প্রচণ্ড গরম তো, মুখের অবস্থা খুবই খারাপ,
কেননা প্রচণ্ড বৃষ্টি হলেও বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম। আর এখন ঝপঝপ করে রান্না করে নিই। কী রান্না হবে আজকে, বাঁধাকপির তরকারিটা অনেকটাই রয়েছে, যেহেতু অনেকটা বাঁধাকপি ছিল। আর পটল ঝিরিঝিরি করে কেটেছিলাম, ওইটাই একটু ভাজা করব, পেঁয়াজ রসুন দিয়ে ওই পটলটা ভাজা করব। আর ওই শঙ্কর মাছ, যেটা অনেকে মুরলি মাছও বলে, ওই শঙ্কর মাছটা আলু দিয়ে একটু মাখা মাখার তরকারি করব। অনেকটা মাছ, ওই মাছটাও অনেকটা, ওটা দুবেলা হয়ে যাবে, বড় করে করে নেব। আর ভাজা, আর ওই যে পার্শে মাছ আছে ওটা একটু ছোটো মেয়ের জন্য একটু তরকারি করে দেব। তাহলে আমি রান্নাটা করে নিই ঝপঝপ, তারপরে আসছি বন্ধুরা। আর এই যে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে, পটল ভাজাটাও হয়ে গেছে, আর মাছের মশলাটা কষিয়ে দিয়ে করে ফেলেছি, আর মাছের ঝোলটাও হয়ে গেছে, সব রান্না কমপ্লিট। এই মাছের তরকারিটা হয়ে গেলেই আমার রান্না বান্না কমপ্লিট। এই দেখো শঙ্কর মাছের তরকারির ফাইনাল লুক, 2 ভাগে রেখেছি, আর সব রকম রান্নাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি হাজব্যান্ডের ভাতটা দিয়ে আসব। এই যে দেখো বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের ভাতটাও দিয়ে দিয়েছি, দিয়ে এসেছি। এসে আমি এখন খেতে বসেছি, আর আমার বড় মেয়েও খাবে এখন। ছোট মেয়ে আগেই খাইয়ে দিয়েছিলাম, কেননা ও রান্নার পরপরই ও খেয়ে নিয়েছিল। আর শ্বশুরমশাইকে, শাশুড়ি মাকে খাবার দিয়েছিলাম, তখনই ছোট মেয়ে খেয়ে নিয়েছিল। কিন্তু এখন 3টে বাজে, দোকান থেকে ভাত দিয়ে আসতে আমার 3টেই বেজে গেছে। আর এখন আমি এসেছি উপরে ভাতটা নিয়ে খেতে। এখন ও আমার সাথে এসেছে। বাচ্চারা মার সাথে সাথেই ঘুরতে বেশি পছন্দ করে, আর ও তো আমার পিছন পিছন পুরো ঘুরছে। আজকে যেহেতু স্কুল বন্ধ,